সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কোনো কিছুই নাই। নবী কয়, তাহলে এত পাগলা হইছো কেন? কিয়ামত কোন দিন হবে? সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছু না থাকলেও একটা জিনিস আমার আছে। নবী কয়, আবার কি তোমার আছে? সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী গো, আমার টাকাও নাই, আমার পয়সাও নাই, আমার চেহারাও নাই, আমার যোগ্যতাও নাই, আমার কোনো কিছুই নাই। আমার একটা জিনিস আছে, ওই জিনিসটা হইল নবী গো, আপনারে আমি বড় ভালোবাসি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বললেন, বলো তোমার কি প্রশ্ন, তোমার কি জিজ্ঞাসা? সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, জানতে বড় ইচ্ছা হয় গো নবী, কিয়ামত কোন দিন হবে? মারহাবা বলে। কি হবে? কিয়ামত কোন দিন হবে? আল্লাহর নবী বেজার হইলেন না, ধমক দিলেন না, শুধু আস্তে করে তাকে জিজ্ঞাসা করলেন, কিয়ামত কবে হবে এটা জিজ্ঞাসা করলা, কিয়ামতের জন্য তুমি কি উপার্জন করেছো? মারহাবা কর। সুন্দর প্রশ্ন, সুন্দর উত্তর। সাহাবী নিচের দিকে মাথা দিয়ে বসে রইলেন। আবার কিছুক্ষণ পর আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কথার উত্তর আমি পাই নাই। নবী আবার ডাক দিয়া বললেন, কিয়ামতের জন্য তুমি কি করেছো? কি আমল করেছো? কতটুকু আমল তুমি করেছো? সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আমল নাই। তৃতীয়বার আবার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর কাছে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো রহমতের নবী, বরকতের নবী, আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম কিয়ামত কবে হবে গো নবী, কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি আবারও একই কথা বললেন, কিয়ামত কবে হবে এটা নিয়ে ব্যস্ত হয়ে গেছো, কিয়ামতের জন্য তুমি কি উপার্জন করেছো? সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করে খাইতে হয়, খেজুরের বাগান পরিষ্কার করি, সারাদিন যাহা পাই ওইগুলা নিয়ে বিবি সংসার সবকিছু চালাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমল করার সময় আমার নাই, দান খয়রাত করব, নিজের সংসারই ঠিক মতে চালাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাই বলতে কোনো কিছুই নাই। সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কোনো কিছুই নাই। নবী কয়, তাহলে এত পাগলা হইছো কেন? কিয়ামত কোন দিন হবে? সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছু না থাকলেও একটা জিনিস আমার আছে। নবী কয়, আবার কি তোমার আছে? সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী গো, আমার টাকাও নাই, আমার পয়সাও নাই, আমার চেহারাও নাই, আমার যোগ্যতাও নাই, আমার কোনো কিছুই নাই। আমার একটা জিনিস আছে, ওই জিনিসটা হইল নবী গো, আপনারে আমি বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবী গো আপনারে আমি বড় ভালোবাসি, আপনারে বড় ভালোবাসি। ভালোবাসার সীমাটা কেমন? আমার বিবি বাচ্চা, আমার ঘর বাড়ি, আমার টাকা পয়সা, আমার ধন দৌলত, নবী গো আপনি যদি চান এই মুহূর্তে আমার কলিজাটা আপনাকে দিতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অভাবী মানুষ, দরিদ্র মানুষ, কিন্তু নবী গো আপনারে ভালোবাসি। এই ভালোবাসা ছাড়া আমার আর কোনো পুঞ্জি নাই। রহমতের নবী চোখের পানিটা ছেড়ে দিলেন, সাহাবীদেরকে ডাক দেয়া বললেন, ও সাহাবীরা রে, কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও, আল্লাহু আকবার বলেন, কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও, কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও, জান্নাতি মানুষ দেখতে চাও, আমার এই সাহাবীর দিকে তাকাও, এই সাহাবীর দিকে তাকাও। আমি নবী বলে দিলাম জান্নাতি, জান্নাতি, জান্নাতি। যার মধ্যে নবীর প্রেম আছে তার কোনো ভয় নাই, চিন্তা নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বেজার হইতেছেন? বলেন নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার গো। ওরে নবীর প্রেমে সবই দিল, কিছুই বাকি রাখলো না, প্রেম তো মরে। ওরে নবীর প্রেমিকেরা বাবা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ওয়াস করুনি 32 দন্ত দিলেন ভাঙি গো। ওরে নবীর প্রেমে জীবন দিল, কিছুই তার রাখলো না, প্রেম তো মরে না।